বিপিএল এর চলমান আসরে দলীয়ভাবে সাফল্য না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ এক বিপিএল পার করছেন তানজিদ হাসান তামিম। 1 সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরিতে এখন পর্যন্ত এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। কেবল তাই নয়, ঢাকা ক্যাপিটালসের তৃতীয় জয় পাওয়ার ম্যাচে তরুণ এই ওপেনার একটি রেকর্ডও গড়েছেন। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 148 রান তোলে। জবাবে তানজিদের ব্যাটে 3টি 4 ও 7টি ছক্কায় 54 বলে 90 রান করেন এই ওপেনার। লক্ষ্যটা বড় হলে হয়তো চলতি আসরে দ্বিতীয় সেঞ্চুরির সুযোগ ছিল তামিমের সামনে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এদিকে ইনিংসে 7টি 6 মেরেই বিপিএল-এর এক আসরের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন তানজিদ। 10 ম্যাচে তার 6 সংখ্যা দাঁড়ালো 29টিতে। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক বিপিএলে সর্বোচ্চ 24টি ছক্কার রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি 14 ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছিলেন। এ তো গেল দেশীয় হিসাব। বিপিএল-এর এক আসরে সব মিলিয়ে সর্বোচ্চ 6-এর রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেলের দখলে। 2017 সালের আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ইউনিভার্স বস 11 ম্যাচে 47টি ছক্কা মেরেছিলেন, যা এখনো পর্যন্ত প্রায় ধরা ছোঁয়ার বাইরে। চলতি আসরেই সেই রেকর্ড স্পর্শ করা তানজিদের জন্য বেশ কষ্টসাধ্যই বটে, কারণ প্রথম রাউন্ডে ঢাকার ম্যাচ বাকি মাত্র 2টি। কোয়ার্টার কিংবা ফাইনাল খেললে তারা আরও 3টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে ঢাকা ক্যাপিটালসের জন্য সমীকরণটা অসম্ভব পর্যায়ে। এদিকে চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ তামিম। 10 ম্যাচে 46.66 গড় এবং 143.83 স্ট্রাইক রেটে 420 রান করেছেন তিনি। বিপরীতে তার দল ঢাকা 10টি ম্যাচের মধ্যে মাত্র 3টিতে জিতেছে। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান চতুর্থ, যদিও কাগজ কলমে এখনও তাদের সামনে সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। সেক্ষেত্রে বাকি 2টি ম্যাচ জয়ের পাশাপাশি ঢাকাকে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। আবিদ হাসান, কালবেলা।